হ্যালো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আজকে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের নোটিফিকেশন তোমাদের ফোনে অটোমেটিক্যালি চলে যায়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমরা ডিভিসির একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যারা পলিটেকনিক পাশ করেছি, যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে, যেসব ইঞ্জিনিয়ার রয়েছি আমরা, তাদের জন্য একটা বিশাল সুযোগ ডিভিসি তাদের জন্য নিয়ে এসছে, একটি বিশাল অপরচুনিটি। 5 তারিখে ডিভিসির 5/6/2024 ডিভিসির একটা রিক্রুটমেন্ট নোটিশ তারা দিয়েছে, যা অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ শুরুও হয়ে গেছে। এই হচ্ছে তার অ্যাডভার্টাইজ নাম্বার। চলে আসি কি বলেছে। নোটিফিকেশন, দ্য রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার গার্ড 2 JE GR2 as a mine surveyor in DVC through computer based test। অর্থাৎ আমাদের এখানে JE জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু অলরেডি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তাহলে এই যে রয়েছে ডিভিসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে কেরিয়ার চুজ করবে। কেরিয়ার চুজ করার পর রিক্রুটমেন্ট প্রসেস, এবং রিক্রুটমেন্ট প্রসেসের পর রিক্রুটমেন্ট নোটিশ। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই সেই ডাইরেক্ট লিঙ্কটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট তোমরা দেখতে পাবে, সেই প্রসেসে গিয়ে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। তো কোন কোন বিষয়ে আমাদের এখানে অ্যাপ্লাই করা যেতে পারে বা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, C&I, কম অ্যান্ড মাইন সার্ভে। এই টোটাল 5 রকম যেই আমাদের কিন্তু ডিভিসি নিচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো চলো নোটিফিকেশনটা কী রয়েছে আমরা সেটা আমরা দেখে নিই। তো দেখো এখানে কোন কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে সেটাই আমরা আগে দেখব। তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে? 16খানা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে 9টি রয়েছে UR, 4টি রয়েছে OBC, 2টি রয়েছে SC, STতে নেই, এবং EWS এ 1টি। তাহলে তারপরে ইলেকট্রিক্যালে টোটাল 20টি রয়েছে। 20টির মধ্যে 9টি UR, 5টি OBC, 3টি SC, 1টি ST, EWS এ 2টি। জুনিয়র ইঞ্জিনিয়ার C&I এ 2টো রয়েছে, একটা UR এ রয়েছে আর একটা STতে রয়েছে। সিভিলে কটি রয়েছে? 20টি। 9টি রয়েছে UR এ, 5টি রয়েছে OBCতে, 3টি রয়েছে SCতে, 1টি রয়েছে STতে, 2টি রয়েছে EWS এ। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশনে রয়েছে 2টি, একটি রয়েছে OBCতে আর একটি রয়েছে SCতে। মাইন সার্ভে রয়েছে 4টি, 3টি রয়েছে UR এ, একটি রয়েছে OBCতে, টোটাল 4টি। তাহলে মিনিমাম এজ, এই যে টোটাল 5টা ইঞ্জিনিয়ারিং পদে রয়েছে, এই 5টার জন্য মিনিমাম এজ 18 বছর, অ্যাজ পার মানে মিনিমাম এজ 18 এবং ম্যাক্সিমাম এজ বা আপার এজ হচ্ছে 28, অ্যাজ পার দ্য যেদিন নোটিফিকেশন লঞ্চ হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের 28 বছর হচ্ছে আপার এজ। যাদের SC রয়েছে, ST রয়েছে, OBC রয়েছে, তাদের জন্য অ্যাজ পার দ্য গাইডলাইন যেটা ছাড় রয়েছে বয়সে, সেই ছাড়টা তারা এজ রিল্যাক্সেশনটা পাবে অবশ্যই। এবং মাইন সার্ভের ক্ষেত্রে মিনিমাম 18 বছর এবং আপার এজ লিমিট কিন্তু এখানে রয়েছে 30 বছর, অর্থাৎ এখানে কিন্তু 2 বছর কিন্তু বেশি রয়েছে যাদের মাইন সার্ভে রয়েছে। আচ্ছা, এবার এজ রিল্যাক্সেশন তো বললাম। SC-তে কত রয়েছে দেখো, PWD-তে রয়েছে 4 বছর, PWD-র ভ্যাকেন্সি এদের রয়েছে 4 বছরে, ঠিক আছে, 4টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার পে স্কেল, স্যালারি কত? আমাদের সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে আমরা দেখি সেটা স্যালারি কত। স্যালারি এখানে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারে 35,400 থেকে 1,12,400 অ্যাজ পার পে ম্যাট্রিক্স 6 লেভেলে, ঠিক আছে। তাহলে 35,400 থেকে 1,12,400। আচ্ছা, কোন পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি রয়েছে?
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি রয়েছে? আচ্ছা, যেটা রয়েছে সেটা হচ্ছে এসেনশিয়াল, যেটা দরকার সেটা হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে 3 বছর ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর টেকনোলজি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, recognized college by institute approved by AITCE অর্থাৎ অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল যে বোর্ড রয়েছে সেটার অ্যাফিলিয়েশন লাগবে এবং মিনিমাম 65% কিন্তু নাম্বার লাগবেই লাগবে। 65% লাগবে হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসি এসটি এসসির ক্ষেত্রে লাগবে 60% নাম্বার। এই গেল। এবার আসি আমরা ইলেকট্রিক্যালও কিন্তু অ্যাজ পার সেম 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে এবং তার সাথে 65% জেনারেলদের ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে 60% কিন্তু লাগছে। আচ্ছা, এবার সিআইতে কি আছে? সিআইতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা কিন্তু লাগছে তাদের, ওই অ্যাজ পার এআইটিসির আন্ডারে হতেই হবে। 65% হচ্ছে জেনারেল ওবিসির ক্ষেত্রে আর এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 60% কিন্তু লাগছে। আচ্ছা, এরপর আমরা আসি সিভিলের ক্ষেত্রে। সিভিলের ক্ষেত্রে 3 বছর ওই সেম 3 বছর ডিপ্লোমা ফুল টাইম ডিপ্লোমা লাগছে, 65% জেনারেলদের ক্ষেত্রে, 60% এসটি এসটি ওবিসির পিডব্লিউডির ক্ষেত্রে। কমিউনিকেশনের ক্ষেত্রে ওই অ্যাজ পার সেম যেটা লাগছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাজ পার ফুল টাইম 3 ইয়ার্সের ডিপ্লোমা লাগছে, সাথে 60% জেনারেলদের ক্ষেত্রে এবং বাকি 65% জেনারেলদের ক্ষেত্রে 60% মার্কস লাগবে এসটি এবং এসটির ক্ষেত্রে। আচ্ছা, এবার মাইনিং এর ক্ষেত্রে কি রয়েছে? মাইনিং এর ক্ষেত্রে দেখো বলেছে ম্যাট্রিকুলেশন উইথ নট লেস দেন 65%, মানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু 65-এর নিচে কিন্তু হলে হবে না, ঠিক আছে? জেনারেলদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার লাগবেই অ্যান্ড সার্ভেয়ার সার্টিফিকেট কিন্তু লাগছে, ইস্যু বাই ডিজিএমএস, ঠিক আছে? ডিজিএমএস এর থেকে কিন্তু সার্ভেয়ারের একটা সার্টিফিকেট লাগবে। বা যদি ডিপ্লোমা থাকে তাহলে ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে উইথ নট লেস দেন 65% অ্যাজ পার দ্য জেনারেল, মানে 3 বছরের এটাও কিন্তু ফুল টাইম লাগছে। যদি এইটা করে থাকে তো ভালো, যদি না থাকে তাহলে কিন্তু তারা যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে তারা কিন্তু এটা করতে পারবে। আচ্ছা, এবার আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে যারা 2 বছরের যারা ল্যাটারাল করেছে, যারা আইটিআই করেছে এবং যারা 2 বছর ল্যাটারাল এন্ট্রি নিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা? অবশ্যই তারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে নোটিফিকেশনে উল্লেখ করেই দিয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ টেকেন ল্যাটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার 3 years কোর্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যান অলসো অ্যাপ্লাইড। অর্থাৎ যারা আইটিআই করেছো তারা অনেকেই ভাবতে পারো, যারা ল্যাটারাল এন্ট্রি নিয়েছো তারা অনেকেই ভাবতে পারো যে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কি বলেছে, ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা সার্টিফিকেট হোল্ডার আর নট এলিজিবল, অর্থাৎ যারা ইকুইভ্যালেন্ট করেছে, অনেক সময় দেখবে যে সার্টিফিকেটে আমাদের লেখা থাকে ইকুইভ্যালেন্ট, সেরকম ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট হোল্ডার যদি কেউ হয়ে থাকো তারও কিন্তু তারা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের এখানে কিন্তু হবে না, ঠিক আছে? আরেকটা কি বলেছে, হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাইক বিটেক, বিই, এমটেক, এমই এক্সেট্রা উইথ অর উইদাউট ডিপ্লোমা, যদি ডিপ্লোমা এবং ডিপ্লোমা ছাড়া উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড, অর্থাৎ ডিরেক্টলি কেউ যদি বিটেক ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র যারা ডিপ্লোমা হোল্ডার তাদেরকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অনেকে তোমরা যারা বিটেক করেছো, এমটেক করেছো, তোমরা কিন্তু সেটা শো করতে পারবে না। যদি তোমরা অ্যাপ্লাই করো সেটা কিন্তু তোমরা শো করতে পারবে না যে তোমরা বিটেক করেছো বা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, বিটেক করেছো বা এমটেক করেছো। আচ্ছা, তাহলে আমাদের এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো তাহলে আমাদের সিলেকশনটা হবে সিবিটি পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? তোমাদের একটা টেস্ট হবে যেখানটায় জোন রয়েছে,
তিনখানা জোন রয়েছে, কলকাতায় একটা জোন রয়েছে, কলকাতায় একটা জোন রয়েছে, ভুবনেশ্বরে একটা জোন রয়েছে, গুয়াহাটিতে একটা জোন রয়েছে, পাটনাতে জোন রয়েছে। এরকম বিভিন্ন জোন যে রয়েছে সেই জোন হিসাবে সেই সিটিগুলো প্রত্যেকটা রাজ্যের, যদি ধরে নিই প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে সেই জোনগুলোতে পরীক্ষা কিন্তু হবে। তাহলে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার আপার এজে কি রয়েছে, মিনিমাম লেস দেন 18, ম্যাক্সিমাম 28, ঠিক আছে। আচ্ছা, মাইনিং সার্ভের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 18, ম্যাক্সিমাম হচ্ছে 30। এজ রিল্যাক্সেশন একটু আগেই বললাম। আচ্ছা, এরপর আর কি রয়েছে দেখো, এটা এজ রিল্যাক্সেশনের জন্য যাচ্ছে। আচ্ছা, সিলেকশন অফ প্রসেস, দেখো সিলেকশন অফ প্রসেসে কি রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডার কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করা হবে। বেসড অন দ্য মেরিট অ্যান্ড ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট recruitment, the list of successful candidate for document verification will be available of DVC যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু সেখানে মানে ভেরিফিকেশন হবে, অর্থাৎ তোমাদের সিবিটি, অর্থাৎ এখানে কিন্তু যা হবে কোনো পার্সোনালিটি টেস্ট নেই, অর্থাৎ ইন্টারভিউ নেই, পরীক্ষায় পাশ করবে, ভেরিফিকেশন পরীক্ষায় পাশ করবে, মেরিট অন দ্য মেরিট হিসাবে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন ফাইনালি তোমরা কিন্তু কাজে জয়েন করতে পারবে। দেখো তাহলে কটা পার্টে পরীক্ষা হবে, দেখো রিটেন টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ, ইচ কোশ্চেন শ্যাল হ্যাভ 4 অ্যান্সার অপশন, মানে মাল্টিপল চয়েসে যেটা আমাদের হয় সেটা সেইভাবে কিন্তু হবে। আচ্ছা, এবার পার্ট ওয়ানে কি রয়েছে, পার্ট ওয়ানে রয়েছে জেনারেল অ্যাপটিটিউড, ঠিক আছে, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। তাহলে এখানে কি যে মানে যেগুলো নর্মাল যেগুলো থাকে আমাদের জেনারেল রিজনিং, তারপর তোমার হচ্ছে জেনারেল নলেজ, ম্যাথস, ঠিক আছে, জিকে, জিএস, এই বিষয়টার উপরে প্রথমটা অ্যাপটিটিউড হবে। নেক্সট তোমাদের কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু পার্ট ওটাতে কোয়ালিফাই করলে তোমরা কিন্তু পার্ট টুতে যাবে, যেটা টেকনিক্যালি টেস্ট হবে, যেটা টিকেটি, টেকনিক্যাল নলেজ টেস্ট। আচ্ছা, অর্থাৎ যে যে ট্রেডে রয়েছে সেই ট্রেড থেকে কিন্তু পরীক্ষা কিন্তু আরেকটা হবে, ঠিক আছে। দেখো অ্যাজ পার দ্য জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম 50% নাম্বার রাখতেই হবে ইচ পার্টে, মানে যদি 100 নম্বরে পরীক্ষা হয় তাহলে 50 করে পেতেই হবে কিন্তু, ঠিক আছে, 50 করে মিনিমাম পেতেই হবে, তাহলেই কিন্তু কোয়ালিফাই করবে, আদারওয়াইজ কিন্তু কোয়ালিফাই কিন্তু করবে না, ঠিক আছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে 40% নাম্বার, সেটা দুটো পার্টেই। আচ্ছা, এই গেল তোমাদের মোটামুটি ইসে, এবং ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট যেগুলো প্রসেস রয়েছে সেই ভেরিফিকেশন অ্যাজ পার দ্য অরিজিনাল সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এক্সেট্রা যেগুলো রয়েছে এইভাবে তোমাদের ভেরিফিকেশন হবে। তো এই পর্যন্ত আজকে রইল ভেরিফিকেশন। আচ্ছা, তোমাদের কত টাকা লাগবে আর একটু বলে দিই, কত টাকা লাগবে তোমাদের। মোটামুটি এইখানটায় আমাদের লাগছে অ্যাপ্লিকেশন করতে ইউআরদের ক্ষেত্রে 300 টাকা, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এসটি, ওবিসি, এসটি, এসসি এবং পিডব্লিউডি, ইডব্লিউএস যেগুলো বা ইডব্লিউএস এর ক্ষেত্রেও 300 টাকা লাগছে, যেটা নন রিফান্ডেবল, কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। আচ্ছা, লাস্ট ডেট কবে রয়েছে, লাস্ট ডেট রয়েছে 4/7/2024, 4/7/2024।